কাঁকড়া চাষ বিষয়ক ভিডিও 15 পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। পিছনের 1 থেকে শুরু করে 14 পর্যন্ত পর্ব আপনি যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সবগুলো ভিডিওর লিংক দেওয়া রয়েছে। আপনি চাইলে ওই লিংকে ক্লিক করে সবগুলো ভিডিও দেখে আসতে পারেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল করে দিন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার হ্যান্ডসেটে পৌঁছাতে পারে। এবং আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আধুনিক পদ্ধতিতে কাঁকড়া চাষ কাকে বলে? যেখানে সঠিক প্রযুক্তি এবং ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন বাড়ানো সম্ভব, পরিচর্যা এবং খাদ্য ব্যবস্থাপনা এবং রোগ নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয়গুলির উপর বিশেষ নজর রাখা। এছাড়া কাঁকড়া চাষের জন্য আধুনিক পদ্ধতিগুলির মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে, যে বিষয়গুলো এখন আপনাদের সামনে আলোচনা করব। যেমন নাম্বার 1, হ্যাচারি স্থাপন। উন্নত মানের কাঁকড়ার পোনা উৎপাদনের জন্য হ্যাচারি স্থাপন করতে হবে, যাতে উপযুক্ত পরিবেশে কাঁকড়ার প্রজনন এবং পোনা প্রতিপালন করা যায়। নাম্বার 2, পুকুর তৈরি। কাঁকড়া চাষের জন্য উপযুক্ত আকারে পুকুর তৈরি করতে হবে। পুকুরের গভীরতা এবং পাড়ের উচ্চতা এমন হতে হবে যাতে কাঁকড়া সহজে বের হতে না পারে। নাম্বার 3, লবণাক্ততা নিয়ন্ত্রণ। কাঁকড়া চাষের জন্য পুকুরের পানি সঠিক লবণাক্ততা বজায় রাখা জরুরি। শীতকালে পানির লবণাক্ততা কমে গেলে অতিরিক্ত লবণাক্ত পানি সরবরাহ করে তা নিয়ন্ত্রণ করতে হবে। নাম্বার 4, খাদ্য ব্যবস্থাপনা। কাঁকড়াকে সুষম খাদ্য সরবরাহ করা উচিত। বাজারে বিভিন্ন ধরনের কাঁকড়ার খাবার পাওয়া যায়, যা কাঁকড়ার দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়া প্রাকৃতিক খাবার হিসাবে যেমন শামুক, ঝিনুক, ছোট মাছ ইত্যাদি সরবরাহ করা যেতে পারে। নাম্বার 5, পর্যাপ্ত অক্সিজেনের সরবরাহ। কাঁকড়া চাষের জন্য পুকুরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের ব্যবস্থা করতে হবে। এটি তাদের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করবে। নাম্বার 6, নিয়মিত পর্যবেক্ষণ। কাঁকড়ার বৃদ্ধি এবং স্বাস্থ্যের নিয়মিত পর্যবেক্ষণ করা উচিত। কোনো সমস্যা দেখা দিলে দ্রুত পদক্ষেপ নিতে হবে। নাম্বার 7, সংগ্রহ ও বাজারজাতকরণ। কাঁকড়া যখন বিক্রি উপযুক্ত বয়স হবে তখন কাঁকড়াগুলো ধরতে হবে। ধরার পর তাদের চিমটা ভাঙ্গা থেকে রক্ষা করার জন্য বিশেষ পদ্ধতিতে বাঁধতে হবে। এরপর স্থানীয় বাজার বা বিদেশে রপ্তানির মাধ্যমে বাজারজাত করতে হবে। আপনি যদি আধুনিক পদ্ধতিতে কাঁকড়া চাষ শুরু করতে চান তাহলে এই সমস্ত বিষয়গুলির উপর গুরুত্ব দিয়ে খেয়াল রেখে নিয়ম মেনে কাঁকড়া চাষ শুরু করেন, তাহলে আপনার খামারে উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব। এর মাধ্যমে একদিকে যেমন আপনি লাভবান হবেন, তেমনি দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। পরবর্তী ভিডিও সনাতন পদ্ধতিতে কিভাবে কাঁকড়া চাষ করবেন এই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি।